জাস্ট এখন দেখে আমার এতটা ভালো লাগছে কি বলবো, মানে 15ই আগস্ট তো ফিল হচ্ছেই এখন। তো চলো চলো রেস্ট টেস্ট নিয়ে তারপরে দেখা হচ্ছে, টাটা বাই। গুড মর্নিং, এখন প্রায় 11টার মতো বাজে। আর এখানে দেখতে পাচ্ছি এতগুলো, এই যে এখানে এতগুলো কাপড় নিয়ে বসেছি, এগুলো হচ্ছে এখন আমি ভাঁজ করব। তো ফটফট করে মানে কাপড়গুলো ভাঁজ টাজ করে তারপরে কিন্তু আমি স্নান করে পুজোও দেবো আমি। অ্যান্ড আমাদের সাথে কালকে যে আমি ঠাকুরের যে প্রসাদ মিষ্টিগুলো এনেছিলাম ভগবানকে দেওয়ার জন্য, সেগুলো তোমার সাথে শেয়ার করাই হয়নি। পরে একদিন অবশ্যই, মানে আজকে পুজো দেবো, আজকে শেয়ার করবো অবশ্যই। আজকে 15ই আগস্ট, সবাইকে জানাই হ্যাপি, মানে শুভ স্বাধীনতা দিবস। আজকে সবারই স্বাধীনতা, আজকে সবাই এনজয় করো, মস্তি করো, ধামাল করো অ্যান্ড ফাটিয়ে দাও, একদম ফুল মজা করো অ্যান্ড ফাটাফাটি দেবে দিন, মজাই মজা। আজকে জানি অনেকে ঘুরতে যাবে, সে এনজয় করবে, আমারও ইচ্ছা করছে ঘুরতে যাওয়ার, তো জানি না যাবো কি না। তো আগে কাজগুলো তো শেষ করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো চলো ফটাফট করে বলি। হ্যাঁ, ব্লগ এডিট করা বাকি আছে, ভাবছি কাপড় ভাঁজ করতে করতে ব্লগ এডিট করে নেবো, দুটো কাজ একসাথে হয়ে যাবে। চলো পরে দেখা হচ্ছে, টাটা। A few moments later. 15ই আগস্ট, তো আজকে আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে, যেহেতু আজকে নিরামিষ, তো কী কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে আজকে দেখাবো। চলো জাস্ট স্টার্ট করি। তো ফার্স্টে এই যে গরম গরম ধোয়া ওঠা কিন্তু ভাত একেবারে, আর এখানে একটা স্পেশাল একটা ডাল হয়েছে, এই যে সব সবজি দিয়ে কিন্তু মা খুব সুন্দর একটা ডাল করেছে। অবশ্যই একটু ঘন হয়ে গেছে, বাট আমি বলেছিলাম ঘন করে একটু স্পেশালভাবে সবজি দিয়ে মা খুব সুন্দর একটা ডাল করেছে। আর এখানে হয়েছে হচ্ছে এই যে এটা একটু চাল কুমড়োর পাতুরি, সর্ষা টর্ষা দিয়ে মা করেছে, ভাপাও বলতে পারো বা পাতুরিও বলতে পারো, খুব সুন্দর হয়েছে এটা। আর আজকের হচ্ছে স্পেশাল মেনু, সবসময় কিন্তু আমাদের ঘরে একটা স্পেশাল মেনু থাকে, এটা হচ্ছে এই পনির তরকারিটা হচ্ছে আজকে সব থেকে স্পেশাল। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে পনিরের তরকারিটা, এই হচ্ছে আজকে রান্নাবান্না স্পেশাল মেনু। তো চলো এখন আমি যাবো স্নানে, তো একবারে স্নান টান করে এসে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা বাই। 20 minutes later. গুড আফটারনুন, গুড আফটারনুন। এখন হচ্ছে এই তোমার দুপুর, মানে প্রায় 1:30 তো বেজে গেছে, আসছে এখন পুজো দিতে। আর তার আগে আমাদের ভগবানের দর্শন একবার করিয়ে দিই তোমাদেরকে, দাঁড়ান। এই দেখতে পাচ্ছ ভগবানের দর্শন, ভালো করে দেখে না, এই যে হরে কৃষ্ণা অ্যান্ড রাধে রাধে, জয় গোপাল আর মহাদেব একবার দেখিয়ে দিই আমাদেরকে, এই যে আমাদের গুরুদেব, আর এই যে এখানে আছে তুলসী মহারানী। তো তোমাদেরকে ভগবানের দর্শন করিয়ে দিলাম, আর এখন আমি দিব পুজো। গাইস প্রচণ্ড পরিমাণে গরম, আমি আমার ব্লগের চক্করে আমি ভগবানদেরকে আমি ইয়ে করতে পারবো না, মানে তোমার ওই না রাখতে পারবো না। সব গরমে অনেকক্ষণ গরম মনে হয়, ফ্যান দিতে গিয়ে আমি লাইটের সুইচ দিয়ে দিয়েছি, মানে তখন কী হয় এই আওয়াজে না, মানে ফ্যানের আওয়াজে না ব্লগিংয়ে কপিরাইট মেরে দেয়, সেই জন্য আমাকে ফ্যান অফ করে ব্লগ করতে হয়। তো যাই হোক, তো আমি ঠাকুরকে এখানে তোমাদের দেখিয়ে দিলাম। আর আজকে 15ই আগস্ট, তো 15ই আগস্টে আমি কি করব, সুন্দর ঠাকুরকে পুজো দেব। আর এই দেখো খুব সুন্দর সুন্দর ঠাকুরের ফুল তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে যে মা আজকে এক সাজি আমাদের ফুল হয়েছে। আজকে এক সাজি ফুলে ভগবানকে সুন্দর করে আমি সাজিয়ে দেব। আমি অনেকদিন পর ঠাকুর ঘরে আসলাম, অনেক দিন বলতে পারো, মানে আমি
কিন্তু ঠাকুর ঘরে আমি আসতেই পারছিলাম না। তো সেই সময় তারই আমার শরীর খারাপ হয়েছিল, আমি একদম শরীরে অসুস্থ হয়ে গেছিলাম আমি, এই কারণে আমি ঠাকুর ঘরে আসতে পারিনি। কিন্তু এখন আমি এসেছি, আজকে আমি পুজোও দিব, তো খুবই এক্সাইটেড। তো চলো ফটাফট করে পুজোটা দিয়ে নিই, পুজো টুজো দিয়ে তারপরে তোমাদেরকে দেখা হচ্ছে। আর আজ স্কিপ করবে না, পুরো ব্লগটা দেখবে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলো, আমি না অনেক আগে একটা রাধার এরকম দেখাচ্ছি তোমাদের, খুব সুন্দর আমি একটা এরকম চুল কিনেছি। ভেবেছিলাম এটা লাডলির হবে, সুন্দর দেখতে পাচ্ছ খোপা দেওয়া, এখানে সুন্দর কারুকার্য করা, আমাদের যে লাডলি আছে তার ভাবছিলাম হবে, হচ্ছে এটা বেনি করে খুব সুন্দর করে যদি আমি ছোট একটা চূড়া বানানো যায়, ভাবছিলাম এটা হবে। কিন্তু আনফর্চুনেটলি আমার লাডলি এতই ছোট, এই চুলটা মানে লাডলির থেকে একটু বড়, তো সেই জন্য লাডলিরও হবে না, আর বড় রাধার তো ছোট হয়, এরাও হবে না। তো ভাবছি দেখি এটাকে সুন্দর না এখন বেরিয়েছে এখানে খোপা করে, তারপরে যে বেনিটা যে হয় দেখতে কিন্তু খুবই ভালো লাগে দেখতে, ওটা ইচ্ছা আছে লাডলির জন্য। দেখা যাক, সবটাই ভগবানের উপরে। তো চলো ফটাফট করে পুজো দিতে যাবে, দেখা হচ্ছে, টাটা। 2 hours later. দুপুরে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমি হল ঘরে কাজ লাগাতে এসেই দেখতে পাই যে আমাদের বাড়ির সামনে রিলায়েন্সও কিন্তু এত সুন্দর ধ্বজা উদ্বোধন করেছে। আর আমাদের আহারেও কিন্তু মানে আমাদের ঘরের নিচে যে আহার আছে, আহারের সামনে সেখানেও কিন্তু ধ্বজা উদ্বোধন করেছে। এত ভালো লাগছে দেখতে, আমি ধ্বজা উদ্বোধনের সময় আমাদের শেয়ার করতেও পারিনি, কেন আমি তখন ছিলাম না। তো জাস্ট এখন দেখে আমার এতটা ভালো লাগছে কি বলবো, মানে 15 আগস্ট তো ফিল হচ্ছেই এখন। তো চলো চলো রেস্ট নিয়ে তারপরে দেখা হচ্ছে, টাটা বাই। 3,000 years later. গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 5:45 মতো। আর আমি এখন ফটাফট করে রেডি হয়ে আমি একটু বাইরে যাবো, যেটা আজকে 15 আগস্ট। সারাদিন তো ঘরেই যা কাটলো, এখন একটু বাইরে যাবো, একটুখানি জাস্ট একটু ঘোরাঘুরি করবো একটুখানি, যাতে বাইরের একটুখানি পরিবেশটা দেখবো আর একটু ঘুরবো, জাস্ট একটু লাইক এনজয়েবল করবো। তো সেই জন্যই তো মা রেডি হচ্ছে, আমিও রেডি হয়ে নেবো। তো সিম্পলি একটু ছোট্ট পড়ে জাস্ট একটু ঘোরাঘুরি করতেই যাবো, কিন্তু আজকে স্বাধীনতা দিবস, একটু স্বাধীন হওয়ার জন্য আমি এবার ভেবেছি। তো এখন কোথায় যাবো সেটা আমি ঠিক করি, জাস্ট মাকে বললাম চলো না একটু ঘোরাঘুরি তো করি, সারাক্ষণ তো ঘরেই থেকে, আজকে স্পেশাল একটা দিন, বলে তো হয় না, চলো ঘুরে নিয়ে তারপরে দেখা হচ্ছে। A few minutes later. তো তাই 6:30 বেজেই গেছে, মা এত লেট করে ফেললো না, আমি তো আগে আগে বেরোতে চেয়েছিলাম, দেখতে পারতাম, ভালো লাগতো। মানে তিরঙ্গার পতাকাগুলো কি হয় দিনের বেলা আলোতেই দেখতে কিন্তু বেশি ভালো লাগে, সন্ধ্যাবেলা চোখেই না দেখা যাবে না। আর মা কি করলো, এখনো হয়নি মার, পথটা হারিয়ে গেছিলাম, এখনো মার হলোই না, কখন যাবে, কখন যে মার হবে। আর মাকে নিয়ে পারি না, লাইট অলরেডি জ্বলেই গেল, আর আমরা এখনো যেতেই পারলাম না। এখন ফটাফট করতেই হবে, মা যদি লেট করে পতাকা দেখতে পাবো না। আর সত্যি কথা বলতে জানি সন্ধ্যাবেলা ভালো লাগে, বা দিনের বেলার যে মজাটা, মানে ওই যে কথা ভিডিওগুলো যে তোমাকে কোথায় শেয়ার করবো সেটা করতেই পারবো না। দেখে মাকে তাড়িয়ে যাচ্ছি, এখন আবার তাড়াতে হবে মাকে। একটু আগে খাওয়া তো কখন হয়েছে, একটু আগে বেরোলে এতক্ষণে পতাকা দেখে ঘুরে ফুরে চলে আসতাম, মানে আনফর্চুনেটলি লেট ইজ লেট। মা হয়েছে, মা চলো মানে বললামই যে আমরা ঘুরতে যাবো, তো আমি নিচে নেমে তোমার সাথে শেয়ার করলাম, দেখতেই পাচ্ছ আমাদের লজের সামনে এত সুন্দর একটা মানে উপরে যেটাকে বলে লম্বা করে ধ্বজার মতো খুব সুন্দর লাগিয়েছে, ডেকোরেশনটাকে তো খুব সুন্দর করেছে, দারুণ লাগছে দেখতে, অপূর্ব দৃশ্য। তো
তো এটাই হলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, আর কী কী লাইটিং দেখবো বা কী কী দেখবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। একটু বেরোতে লেট হয়ে গেলে কিন্তু একটু ভালোই হয়ে যায় লাইটিং ফাইটিং তোমাদের সাথে। তো টোটোতে উঠে পড়ি এখন, বেরিয়ে যায়, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো এখন আমাদের টাটা বাই। আমি আর মা টোটোতে বসে গেছি, আমরা রওনাও দিয়ে দিয়েছি। তো আমরা কী কী লাইটিং দেখবো দেখবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখন কোথায় কোথায় যাবো ঘুরতে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমার পরে দেখতে দেখে আশা করছি ভালো লাগবে। আর আজকের থেকেই কিন্তু অনেক জায়গায় ভান্ডারাও যাওয়া শুরু হয়েছে, তো 15ই আগস্ট আর সোমবার দিয়ে হতে লাস্ট শ্রাবণ মাস সেজন্য। তো চলো তোমার সাথে লাইটিংটাও শেয়ার করি, তোমার দেখতে দেখে আশা করছি ভালো লাগবে। চলো টাটা বাই। कुछ याद उन्हें भी कर लो, कुछ याद उन्हें भी कर लो, जो लौट के घर ना आए, जो लौट के घर ना आए। है मेरे वतन के लोगों, जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। है मेरे वतन के लोगों, जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। जब घायल हुआ हिमालय, खतरे में पड़ी आजादी, जब तक थी सांस लड़े वो, जब तक थी सांस लड़े वो, फिर अपनी लाश बिछा दी, संगीन पे धर कर माथा, सो गए अमर बलिदानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। जब देश में थी दीवाली, वो खेल रहे थे होली, जब हम बैठे थे घरों में, जब हम बैठे थे घरों में, वो झेल रहे थे गोली, थे धन्य जवान वो अपने, थी धन्य वो उनकी जवानी, जो शहीद हुए हैं उनकी। Three hours later. বাড়িতে তো এত না, আজকে 15ই আগস্টটা ভালোই ঘোরা হলো, খুব সুন্দর ঘোরা হলো আশেপাশে। হ্যাঁ তো আচ্ছা তোমাকে পরে 20 minutes later. আমি যাব হচ্ছে সন্ধ্যা দিতে। তো এখন বাজে, আমি এখানে আমার না কড়াটা খাকরে, এখানে আমি লাইট জ্বলাই নিলাম, যাবো ফটাফট করে সন্ধ্যা দিতে। এখন অনেকটা দেরি হয়ে গেছে, কারণ আসতেই আমার লেট হয়ে গেছে, এর জন্য এখন সব কিছুতে লেট হয়ে গেছে। এখন যাবো হচ্ছে ফটাফট করে সন্ধ্যা দিতে। কপু আমার জন্য বসে আছে, এখনও সন্ধ্যায় দিতে পারিনি সেই জন্যে। আর মার ওখানে সমস্ত কিছু জামা কাপড় মেলে রেখেছে। আর আমার এখানে আমি একটু বসেছিলাম, তাই বিশ্বাস করবে না প্রচণ্ড পরিমাণে গরম বাইরে, পুরো
আমি ভিজে একদম শেষ অবস্থা। এখন আমি ঠাকুর ঘরে যাব সন্ধ্যা দিতে, তার মধ্যে বারবারই একটা কথাই বলে যাচ্ছি, যেতে তার পাচ্ছি না। হ্যাঁ না, আমি তো এখানে যাবো, চলো সন্ধ্যা দিয়ে। আমি না তোর 1 hour later. প্রায় 9:30টার মতো বাজে। এই যে এখন এসে একটু শান্তি পেলাম। এখন খাবো একটু জল, প্রচণ্ড পরিমাণে জল পিপাসা পেয়েছে আমার। উফ, যা গরম না বাইরে, তোমাদের কি বলবো। আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, বেগুন সিদ্ধ, যত সিদ্ধ আছে মনে হচ্ছে আমি সব সিদ্ধই হয়ে গেলাম। গরমে খালি মনে হচ্ছে জল খাই, খালি জল খাই। আর সত্যি কথা বলতে আজকে ইন্ডিপেন্ডেন্স ডেও ছিল। আর সত্যি কথা বলতে যা মজা করেছি, মজা বলতে যা ঘুরতে গিয়েছিলাম মানে মার সাথে, আমি মা মিলে রাত জল খাইনি। ইন্ডিপেন্ডেন্স ডেতে ঘুরতে গিয়েছিলাম, খুব মজা করেছি। প্রচুর লাইটিং দেখেছি, তোমাদের সাথে শেয়ারও করেছি, তোমরা দেখতে পেয়েছো। প্রচুর পরিমাণে লাইটিং দেখে নিয়েছি। আর এত সুন্দর সুন্দর লাইটিং করেছে না, অসাধারণ লাইটিং, মানে দেখেই মনটা জুড়ে যায়। এটা তোমাদের সাথে শেয়ার করলাম। জাস্ট আমি এখন 10টা বাজে, বিশ্বাস করবে না, জাস্ট আমি এখন সন্ধ্যা দিয়ে আমি আসলাম। এখন হচ্ছে একটু ফ্রিজে জলটা ভরবো আর একটু রেস্ট নিয়ে 10টার থেকে ডিনার করে নেবো। আজকে একটু ডিনার করতে আমার সত্যি কথা বলতে আমাদের দেরি হয়ে গেছে, যেহেতু আজকে ইন্ডিপেন্ডেন্স ডে ছিল, একটু বাইরে গিয়েছিলাম সে কারণে। তো চলো একবার একটু রেস্ট নিয়ে তারপরে ডিনার করে দেখা হচ্ছে। টাটা। 2000 years later. আমার ডিনার হয়ে গেছে, অলমোস্ট কমপ্লিট। এখন বাজে, আচ্ছা দেরি হয়ে গেল, ও বাবা 11:30 বেজে গেছে। এমনি সময় তো আমরা এই সময় বিছানায়ই থাকি, বাট আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে। কিন্তু তোমরা জানি 15ই আগস্টে কোথাও করতে মানে একটু বাইরে টাইরে গেলে এরকম অনেক সময় দেরি হয়ে যায়। আর তোমাদের একটু এই সময় না বাইরে দৃশ্যটা আমি দেখিয়ে নিই, তোমাদেরকে একটু দেখাই। তোমরা দেখতে পাচ্ছ মানে কি ফাঁকা, এখন সব বাড়ি যাওয়ার দিকে যাচ্ছে। এই যে কেউ বাড়ি যাচ্ছে, কেউ মনে হয় রাত্রে আড্ডা মারতে যাচ্ছে, অনেকেও রাত্রে ওই যে অনেকেও রাত্রে দেরি করে আড্ডা ফাড্ডা মারে, সেই জন্যেই। তাই হোক, সমস্ত কিছু আমি এখন চেক করছি ওখানে। হ্যাঁ, সমস্ত কিছু চেক ফেক করে নিচ্ছি ওইখানে, জানলা পাল্লা, কারণ বাবার সব আছে, জানলা খুলে দেখে পরে লাগায় না ভুলে যায়, সেই জন্য আমি তো চেক করে নিলাম। চলো বেশি বক বক করবো না, ব্লগটা এখানে এন্ড করে নিই, কারণ ঘুমিয়ে পড়বো। আজকে অনেক রাত হয়ে গেছে, সেই জন্যেই। আমারটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম বলবেন না। বেল আইকনটা ক্লিক করবেন, যেরকম নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। টাটা বাই বাই, গুড নাইট। নেক্সট একটা ব্লগ নিয়ে। তো আজকে দাদা ভাইয়ের বার্থডে, তো হ্যাপি বার্থডে, একদম হ্যাপি মানে শুভ স্বাধীনতা দিবস অ্যান্ড হ্যাপি বার্থডে একসাথে বললাম যে দাদা ভাইয়ের যেহেতু বার্থডে, আমি ব্লগেই উইশ করে নিলাম হ্যাপি বার্থডে। তো চলো টাটা, গুড নাইট, আবার দেখা যাবে ব্লগে, বাই। ও হ্যাঁ, ছোটোদের ভালোবাসার বড়দের আশীর্বাদ নিয়ে ব্লগটা এন্ড করছি। রাধে রাধে, হরে কৃষ্ণ।